দেখো, আজ আমরা আরও কতগুলো সেন্টেন্সের ট্রান্সলেশন প্র্যাকটিস করব। প্রথমে দেখো, বাংলা বাক্যটা প্রথমে পড়তে হবে। তারা খবরের কাগজ পড়ছেন, তাই না? দেখো, পড়ছেন মানে ক্রিয়াপদের একটা কাজ, ভার্বের যে কাজটা সেটা কন্টিনিউ চলছে। কখন চলছে? প্রেজেন্ট টাইমে। তাছাড়াও আমাদের টেন্স আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছেন এগুলো যখন যোগ থাকবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেট করতে হবে। এবার দেখো, তারা খবরের কাগজ পড়ছেন, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। মানে এটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম। অ্যাফার্মেটিভ মানে কি বলেছিলাম? হ্যাঁ বাচক। ঠিক আছে, তাহলে আমাদের যে ট্রান্সলেশনের রুলস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটা কি? প্রথমে সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্ট কে? তারা, তাহলে এটা হবে দে, তাই না? এবার কি বলেছিলাম? সাবজেক্টের পর এম, ইজ, আর এর মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে ইউজ করতে হবে। তাই দে প্লুরাল নাম্বার, তাহলে এই ক্ষেত্রে আর হবে, দে আর। এবার দেখো, ক্রিয়াপদ কি আছে? পড়া, তাই না? তাহলে পড়ার ইংরেজি কি? রিড, এটা হচ্ছে মেন ভার্ব। তার সাথে কি বলেছিলাম? আইএনজি যোগ, দে আর রিডিং। এবারে খবরের কাগজের এটা লিখে নাও অবজেক্ট, নিউজ পেপার। ঠিক আছে, তাহলে আমাদের যে ট্রান্সলেশনের রুলস সেটা অনুযায়ী যদি ফলো করো তাহলে দেখো খুব ইজিলি ট্রান্সলেটগুলো করা যাচ্ছে। প্রথমে কি বললাম? এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব বা ক্রিয়াপদ, আর এটা হচ্ছে খবরের কাগজটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তারপর দেখো, তারা খবরের কাগজ পড়ছেন না। দেখো না আছে, তার মানে এটা কি? নেগেটিভ। নেগেটিভে কি আসে বলেছিলাম? নট বা নো, তাই না? এখানে যেটা আছে বা কিছু ওয়ার্ড আছে নেগেটিভ ইন্ডিকেটিং ওয়ার্ড, যেমনটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে বলেছিলাম, সেগুলোও আসতে পারে অনেক ক্ষেত্রে। এবার দেখো, তারা খবরের কাগজ পড়ছেন না, তাহলে এক্ষেত্রে কি হবে? দে আর। এবার দেখো, অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার হবে, দে আর নট। এবার যেটা আছে রিডিং নিউজ পেপার। ঠিক আছে, দে আর নট রিডিং নিউজ পেপার, তারা খবরের কাগজ পড়ছেন না। এটা হলো আমাদের নেগেটিভ। পরেরটা লক্ষ্য করো, তারা কি খবরের কাগজ পড়ছেন? দেখো কি আছে, আবার ইন্টারোগেটিভ মার্ক আছে, তাহলে এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এই ইন্টারোগেটিভ করার সময় এই যে অক্সিলারি ভার্ব যেটা সাবজেক্টের পর বসছিল এম, ইজ, আর, সেটাকে কিন্তু আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। এখানে দেখো তারা আছে মানে দে, তারপর আর বসে, সেই আর প্রথমে চলে আসবে, আর দে। এবারে ভার্বের সাথে আইএনজি যোগ, আর দে রিডিং নিউজ পেপার। এবারে কিন্তু ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে তোমরা, এই যে কন্টিনিউয়াস সেন্টেন্সগুলোকে বা কন্টিনিউয়াস টেন্সে কোন সেন্টেন্সকে ইন্টারেটিভ করতে গেলে অক্সিলারি যে ভার্বটা সাবজেক্টের পর বসে, সাবজেক্টের পর বসে, যেমন আয়ের পর কি বলেছিলাম? এম বসে, ইউ, এটার পরে আর। ঠিক আছে, বা উইয়ের পরেও আর বসবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর ইজ বসে। ঠিক আছে, আর বাকি আয়ের পর এম বসে, এটা মাইন্ডে রাখবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সি বা যে কোনো নাম, এগুলো বোঝালে ইজ বসবে। আর বাকি সমস্ত ক্ষেত্রে বা বাকি যে প্লুরাল নাম্বার বা সেকেন্ড পারসন যেগুলো আছে তাদের পর আর বসবে। এরপরটা দেখে নাও, তারা কি খবরের কাগজ পড়ছেন না? দেখো এখানে কি মানে ইন্টারোগেটিভ বেরিয়ে আছে, আবার নাও আছে দেখো নেগেটিভের, তাহলে এটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক নাবাচক বাক্য। তো এটার ক্ষেত্রে করার সময় সে একই রুলস, অক্সিলারি ভার্ব প্রথমে
আর দে, এবারে নট, ঠিক আছে। এটা ক্ষেত্রে আমরা বলেছিলাম লাস্ট ইয়েতে যে নাউনের আগে নটটা বসবে কিন্তু প্রোনাউনের পর বসে। এটা দেখো প্রোনাউন, তাহলে নট প্রোনাউনের পর বসবে। আর দে নট রিডিং নিউজ পেপার, আর দে নট রিডিং নিউজ পেপার। তাহলে তোমরা এই যে চারটে প্যাটার্ন দেখালাম, এই প্যাটার্নগুলো কিন্তু মনে রাখবে বা চারটে টাইপ মনে রাখবে, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। এরপর আমরা চলে আসছি আরও কিছু ট্রান্সলেশনের উপর। কোশ্চেন নম্বর 5, পাখিরা তাদের বাসা বাঁধছে, তাই না? দেখো এটাও বাঁধছে মানে বাঁধিতেছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কাজটা এখনও কন্টিনিউ চলছে, এভাবেও ভাবতে পারো ক্রিয়াপদের কাজ কন্টিনিউ চলছে। তা সেক্ষেত্রে রুলস কি? পাখিরা, তার সাবজেক্ট এটা দ্য বার্ডস, সাবজেক্ট লিখলাম। এবারে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস, অ্যামিজারের মধ্যে একটা আসবে বার্ডস, প্লুরাল নাম্বার, তাহলে আর আসবে, বার্ডস আর। এবার দেখো বাসা বাঁধছে মানে বাসা তৈরি করছে, তাই না? তাহলে তৈরি করার ইংরেজি কি? বিল্ড, তার সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে বার্ডস আর বিল্ডিং। এবার কি হবে? দেয়ার নেস্টস, ঠিক আছে। এখানে বিল্ডিং করতে পারো বা মেকিং করতে পারো, বার্ডস আর বিল্ডিং দেয়ার নেস্টস, যেহেতু এটা পাখিরা আছে তার জন্য এটা নেস্টটাও প্লুরাল ফর্মে করলাম। তারপর দেখো ছাত্ররা তাদের পড়া তৈরি করছে, একই দেখো করছে মানে কাজটা এখনো চলছে, তাহলে কি হবে? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে, ছাত্ররা দ্য স্টুডেন্টস, এবারে আর, এবারে তৈরি করার ইংরেজি কি? প্রিপেয়ার, দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং, প্রিপেয়ারের সাথে আইএনজি যোগ, দেখো শেষে ই উঠে যায় আইএনজি যোগের সময়, এটা আমরা ক্লাসের সময় বলেছিলাম। প্রিপেয়ারিং দেয়ার লেসন্স, ঠিক আছে, প্রিপেয়ারিং দেয়ার লেসন্স। পরেরটা দেখো, তারা বন্যা পীড়িতদের সাহায্য করছে না, এই দেখো তারা সাবজেক্ট, ঠিক আছে, সাহায্য করা ভার্ব, আর কাদের? না বন্যা পীড়িতদের, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এখানে আবার না আছে মানে নেগেটিভ আছে, মানে নট আসবে, ঠিক আছে। নটটা কখন বসবে বলেছিলাম? অক্সিলারি ভার্বের পর। তার ইংরেজি কি? দে, ঠিক আছে। আর এবার দেখো নটের জন্য, এই নায়ের জন্য নট আসবে, দে আর নট। সাহায্য করার ইংরেজি কি? হেল্প, তার সাথে আইএনজি যোগ করতে হবে, দে আর নট হেল্পিং। এবারে বন্যা পীড়িতদের ইংরেজি হচ্ছে দ্য ফ্লাড, ফ্লাড ভিকটিমস, ঠিক আছে, বা এরকম করতে পারো ভিকটিমস অফ দ্য ফ্লাড, ঠিক আছে। তারপর দেখো ছাত্ররা মন দিয়ে শিক্ষকের কথা শুনছে না, এ দেখো শুনছে না, এটাও কিন্তু নেগেটিভ। কারা শুনছে না? সাবজেক্টকে ছাত্ররা, তাই ছাত্ররা ইংরেজি কি? দ্য স্টুডেন্টস, ঠিক আছে। যেহেতু কন্টিনিউয়াস শুনছে, তেছি তেছো আছে, তাহলে আর নট, এবার শোনার ইংরেজি কি? লিসিন, তার সাথে আইএনজি যোগ হবে লিসেনিং, লিসেনিং টু, দেখো স্টুডেন্টস আর নট লিসেনিং টু দ্য টিচার, টিচার। এবার দেখো মন দিয়ে, মন দিয়ে ইংরেজি কি হবে? অ্যাটেন্টিভলি, ঠিক আছে, অ্যাটেন্টিভলি। তারপর দেখো ছেলেরা কি নিজেদের মধ্যে ঝগড়া করছে, তাহলে এই দেখো এটা হচ্ছে ঝগড়া করছে, তেছি তেছো আছে, আবার দেখো কি আছে মানে ইন্টারোগেটিভ, সবচেয়ে বড় প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ মার্ক দেওয়া আছে। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি বলেছিলাম? অক্সিলারি ভার্ব প্রথমে চলে আসবে, তাহলে এই দেখো ছেলেরা প্লুরাল নাম্বার, আর বসবে, আর দ্য বয়েজ, আর দ্য বয়েজ,
এবার দেখো ঝগড়া করা ইংরেজি কোয়ার্ল, ঠিক আছে, তার সাথে আইনজি যোগ হবে আর দ্য বয়েজ কোয়ার্লিং। এবার দেখো নিজেদের মধ্যে, তাহলে অনেকের মধ্যে হলে কি প্রিপোজিশন বসে, অ্যামাং, ঠিক আছে, দুজনের মধ্যে হলে বিটুইন, তাহলে অ্যামাং দেমসেলভস, ঠিক আছে। এবারে কিন্তু ইন্টারেক্টিভ মার্ক হবে, এটা খেয়াল রাখবে। তারপর দেখো বালকগুলি কি গোলমাল করছে না, এ দেখো কি আছে, প্রশ্নবোধক আবার নাও আছে, দেখো মানে ইন্টারোগেটিভ নেগেটিভ। এক্ষেত্রে দেখো বালকগুলি, তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে আসবে। আর দেখো আমি তোমার কথা বিশ্বাস করছি, তাই না, এই দেখো করছি মানে করিতেছি কন্টিনিউয়াসে আছে, কিন্তু এখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসের রুলস অ্যাপ্লাই করব না। কেন করব না সেটা আমরা কিন্তু ক্লাসে বলেছিলাম, আমি আরেকবার জানিয়ে দিচ্ছি তোমাদের। কিছু ফিলিংস, ইমোশন রিলেটেড কিছু ওয়ার্ড আছে, যেমন দেখো বিশ্বাস করছি হয় না, বিশ্বাস করি হয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই যে কন্টিনিউয়াসের থাকলেও এগুলো কিন্তু কন্টিনিউয়াসের রুলস অ্যাপ্লিকেবল হবে না, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করতে হয়, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আই বিলিভ ইয়োর ওয়ার্ড, ঠিক আছে, আই বিলিভ ইয়োর ওয়ার্ড, সরি এটা ওয়ার্ড হবে না, ওয়ার্ডস হবে, তোমার কোথায় বিশ্বাস করছি, হ্যাঁ, আই বিলিভ ইয়োর ওয়ার্ডস। তারপর দেখো শিশুগুলি আম পছন্দ করছে, এ দেখো এটাও এই যে পছন্দ করা, এটাও কিন্তু আমাদের ওই ফিলিংসের উপর বা ইমোশনের উপর বা অনুভূতির উপর নির্ভর করছে, তাহলে এটাও কন্টিনিউয়াসে হবে না। দ্য চিলড্রেন লাইক, দেখো লাইক হবে কারণ এটা প্লুরাল নাম্বার, লাইক ম্যাঙ্গোজ, ঠিক আছে। পরেরটা দেখো আমার মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি হবে, দেখো মনে হচ্ছে কন্টিনিউয়াস মনে হতে পারে, কিন্তু এটাও প্রেজেন্টে করতে হবে, তাহলে আমার মনে হচ্ছে আই থিঙ্ক, আই থিঙ্ক, ঠিক আছে, আজ রাতে বৃষ্টি হবে, ইট উইল রেন, ইট উইল রেন টু নাইট, আজ রাতের ইংরেজি হচ্ছে টু নাইট, ইট উইল রেন টু নাইট। এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে, এই দেখো মনে হওয়া, এটাও কিন্তু কন্টিনিউয়াস মনে হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস হবে না, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে, তাহলে এটা হবে ইট সিমস, এই যে সিম অ্যাপিয়ার এগুলোর ক্ষেত্রে কখনোই কন্টিনিউয়াস হয় না, ইট সিমস স্ট্রেঞ্জ টু মি, ইট সিমস স্ট্রেঞ্জ টু মি, ঠিক আছে। মনে রাখবে সিম আছে, অ্যাপিয়ার আছে, এছাড়াও কিছু ওয়ার্ড আছে যেমন শোনা, লিসিন, হিয়ার, এগুলোর ক্ষেত্রেও আইএনজি যোগ হয় না। আগামীকাল আমার ভাই আসবে, তাহলে এই দেখো এটা ফিক্সড হয়ে আছে, ফিউচারে কোনো একটা কাজ ঘটতে চলেছে, সেটা কিন্তু আমরা কন্টিনিউয়াসে করতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারি মাই ব্রাদার ইজ কামিং টুমরো, তাহলে এই যে ফিউচারের ইভেন্ট কিন্তু কিন্তু হচ্ছে ফিক্সড, যেটা আগের থেকে ঠিক হয়ে আছে বা আসবে, কামিং নিয়ার ফিউচারে ঘটতে চলেছে, সেটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে পারি, ঠিক আছে। আজ এই পর্যন্তই, তোমরা এই যে এক্সেপশনালগুলো এগুলো কিন্তু আমরা টেন্স যখন ক্লাসটা করেছি তখন কিন্তু আলোচনা করা হয়েছে ডিটেলসে, পারলে তোমরা আরেকবার কন্টিনিউয়াসের যে টেন্সের ক্লাসটা সেটা দেখে নেবে, তাহলে আরও হেল্প হবে। তাছাড়াও আমরা আরও যে ট্রান্সলেশন বা প্র্যাকটিস সেট দেবো সেগুলোর মাধ্যমে তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের চ্যানেল সম্বন্ধে আরও তোমাদের পরিচিতদেরকে জানিয়ে দাও যাতে তারাও আমাদের এই ক্লাসগুলোর বেনিফিট নিতে পারে।